বর্ষাকালের সন্ধে যদি থাকে এরকম ভেজিটেবল চপ আর মশালাটি, তাহলে তো পুরো জমে ক্ষীর। তাই একটা বিট আর একটা গাজর নিয়ে চলে এসেছি। বিট আর গাজরটাকে এইভাবে ভালোভাবে পিল করে নেব। প্রথমে গাজরটাকে নিলাম, এরপর বিটটাকেও এইভাবে পিল করে নেব। এবার স্ক্যাপারের যে মোটা দিকটা আছে সেই দিকটা দিয়ে বিট আর গাজরটাকে ভালোভাবে কুড়িয়ে নেব। এরপর যে উপকরণগুলি লাগবে সেগুলো দেখিয়ে দিই। দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, ধনে জিরে গুঁড়ো রোস্ট করে বেটে নিয়েছি, কিছুটা আদা স্লাইস করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে বাদাম আর কিছুটা ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি। আপনারা চাইলে বাজারের মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে তেল গরম হলে বাদামটাকে ভেজে নেব। এখন শুনছি পশ্চিমবঙ্গে খুবই বৃষ্টি হচ্ছে। যখনই বাড়িতে ফোন করি বাড়ি থেকে খবর আসে। আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে, তবে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মধ্যে রোদ বেরোচ্ছে। বাদামটা লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে, বাদামটাকে তুলে নেব। সেই তেলের মধ্যেই দিয়ে দেব যে বিট আর গাজরটা কুড়িয়ে রেখেছিলাম সেটা। কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। বিটের রং লাল, গাজরের রং অরেঞ্জ আর তেলের রং হলুদ, 3টে মিশিয়ে একটা অদ্ভুত কালার এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে স্বাদ মতো লবণ, দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে যে ফ্রোজেন মটরশুঁটিটা ছিল সেটা দিয়ে দেব। এখন কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সবসময় কিন্তু শীতের সবজি অ্যাভেলেবেল থাকে। ঢাকা দিয়ে দেখুন খানিকটা ভেজে নিয়েছি। এইভাবে ভাজা হয়ে এলে আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো কিছুটা পরিমাণে, ধনে জিরে গুঁড়ো যেটা রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা বেশ খানিকটা পরিমাণে কিন্তু দেব। তাহলে আদার ফ্লেভারটাও ভালো আসে আর কাঁচা লঙ্কার ঝালটাও হবে। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলোও দিয়ে দেব। দিয়ে এইভাবে আমি স্ম্যাশ করে নেব, যেন একটুও দানা না থাকে। আলুটায় দানা থাকলে একদমই ভালো লাগবে না। একেবারে সুন্দর একটা মশলা বানিয়ে নিতে হবে। তেল ছাড়া ছাড়া করে ভেজে নিতে হবে, যেন জল না থাকে। এক্সট্রা জলটা যাতে অ্যাবজর্ব হয়ে যায় তাই কিছুটা পরিমাণে আটা আমি দিয়ে দিলাম। বেশি দেবেন না, একদম অল্প পরিমাণে, 1 চা চামচের হাফ চা চামচ দেবেন। এরপর বাদামগুলো যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে বাদামটাকে একটু ভেঙে ভেঙে নেব। এবার ঠান্ডা করে এই পুরটা দিয়ে এই রকম হাতে হালকা প্রেসার দিয়ে একটু ল্যাংচা সাইজের চপের আকারে গড়ে নেব। দেখুন আমি যেভাবে হালকা হাতে প্রেস করে করে বানাচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু বানাতে হবে। একটা হয়ে গেল, আরেকটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে নিয়ে নিলাম, হাতের মধ্যে হালকা হালকা প্রেস করছি। আর বাদামগুলো যেটা বাইরে থাকবে সেটাকে আঙুল দিয়ে একটু ভিতরে ঢুকিয়ে দিলে ভালো হয়। এরপর চলুন মশলা চাটা দেখিয়ে দিই। আমি এখানে আমুলের 170 ml দুধ আমি নিয়েছি। কম পরিমাণেই নিয়েছি, কারণ বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড ছাড়া চা খাওয়ার মতো তেমন কেউ নেই। এইভাবে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। দুধটা জাল হয়ে এলে এর মধ্যে 2 চা চামচ মতো চিনি আমি দিয়ে দেব। চিনি দিয়ে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নেব। এরপর কিছুটা থেতো করা আদা আমি দিয়ে দিলাম। দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে এর মধ্যে চা পাতা দিয়ে দেবো। আমি গুঁড়ো চা পাতা যেটা বাজারে কিনতে পাওয়া যায়, দুধ চায়ের জন্য ব্যবহার করা হয়, সেটা দিয়ে দেব। এরপর মশলার জন্য নিয়ে নেব 2টো তেজপাতা, একটা দারচিনি, 4টে লবঙ্গ ও 2টো এলাচ, আর নিয়ে নেব কিছুটা পরিমাণে মৌরি। আমি এখানে পুরো মশলাগুলো ড্রাই রোস্ট করে নেব। দেখুন চাটাও ফুটে এসেছে। আমি অল্প পরিমাণে বানাচ্ছি, আপনারা বেশ কিছুটা পরিমাণে বানিয়ে এটা কিন্তু স্টোর করতে পারেন। এভাবে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে মশলাটাকে গুঁড়ো করে নেব। কিছুটা পরিমাণে, একদম অল্প পরিমাণে দিয়ে আমি চাটাকে ঢেলে দেব কাপে।
এরপর ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আমাদের মশলা চা। চা তো এখানে হয়ে গেল, চলুন এবার চপটাকে বানিয়ে নেওয়া যাক, নাহলে খাবো কি দিয়ে। 4 চা চামচ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি গুলে নেব। একেবারে বেশি পরিমাণে জল কিন্তু দিয়ে দেব না, বেশি জল দিলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি মোটাও করা যাবে না। এরপর পুরটাকে এই ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে উপর থেকে নিচের দিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ব্রেড ক্রাম্বের উপরে দিয়ে আমি ভালোভাবে কোট করে নেব। আমি এখানে সিঙ্গেল কোট করব, ডবল কোট করলে যে লেয়ারটা থাকে সেটা কিন্তু খুব মোটা হয়ে যায় আর খেতেও খুব একটা ভালো লাগে না। এইভাবে হালকা হাতে প্রেস করে করে আমি চপগুলো বানিয়ে নেব। দ্বিতীয়টা একই প্রসেসে বানিয়ে নেব। এইভাবে ব্যাটারে ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বের উপরে ভালোভাবে কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হলে তবেই দেবেন, কাঁচা তেলে দেবেন না। কাঁচা তেলে দিলে চপগুলো ভেঙে যাওয়ার বা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম লো ফ্লেম করে আমি ভেজে নেব। গোল্ডেন ব্রাউন হয়ে এলে একটা টিস্যু পেপারের উপরে অতিরিক্ত তেলগুলো শুষে নেওয়ার জন্য তুলে নেব। এরপর প্লেটিংয়ের পালা। আমি এখানে কিন্তু কিচেনের কেচাপ ব্যবহার করেছি, কারণ এখানে আম কাসুন্দি পাওয়া যায় না, তাই আপনারা চাইলে আম কাসুন্দি ব্যবহার করতে পারেন। কিছুটা পরিমাণে শসা পেঁয়াজ দিয়ে দিলাম, উপর থেকে খানিকটা বিট নুন আর কেচাপ দিয়ে আমি সার্ভ করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন।